এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন যে আবেদনটি করেছেন ট্রাইব্যুনালে, সেই আবেদনটি কিছুক্ষণ আগে আমি হাতে পেয়েছি এবং সেই আবেদনের মূল যে কথা, এবং তিনি শুরুতেই বলেছেন যে তিনি অপরাধ করেছেন, এটি তিনি স্বীকার করছেন। একই সঙ্গে তিনি স্বপ্রণোদিত হয়ে যে সত্য সেই মামলা আব্দুল আল মামুনের আইনজীবী এই প্রথম কোনো একটি আবেদন করলেন এবং তিনি আবেদন করেছেন যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তার নিরাপত্তার বিষয়টি যেন ট্রাইব্যুনাল দেখে। এরপরেই কিন্তু আদালত যেটি বলেছেন যে তারা এই বিষয়টি দেখবেন। এখন তাকে কারাগারে পাঠানো হয়েছে। চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার পরে তার সাক্ষ্য দেখে তাকে আসলে জামিন দেওয়া হবে নাকি তাকে এই মামলার আসামি থেকে সাক্ষী হিসেবে ঘোষণা করা হবে সেটি ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন। আর এর আগে যেটি হয়েছে যে জুলাই আগস্টের প্রথম কোনো মামলা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের অভিযোগ গঠন করা হয় এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং বিচারটি শুরু হবে 3 আগস্ট থেকে। 3 আগস্ট এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ থেকে। একই সঙ্গে 4 আগস্ট থেকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং প্রথম সাক্ষী মাহমুদুর রহমান তাকে এই 4 আগস্ট তিনি আদালতে এসে সাক্ষ্য দেবেন। আর আদালত আজকে 5টি অভিযোগেই এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণ পেয়েছেন, এমনটাই আদালত তার আদেশে জানিয়েছেন। এবং অভিযোগ গঠনের আদেশটি একমাত্র আসামি যিনি চৌধুরী আব্দুল আল মামুন তাকে পড়ে শুনিয়েছেন এবং তিনি দোষী না নির্দোষ এটি জানতে চেয়েছিলেন এবং এটির পরেই কিন্তু তিনি নিজেকে অপরাধী ঘোষণা করে রাজসাক্ষী হিসেবে নিজেকে ঘোষণা করার আবেদনটি জানানো হয়। তো বলা চলে যে আজকে থেকেই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। তবে এই মামলায় চৌধুরী আব্দুল আল মামুন সাক্ষী হিসেবে থাকবেন না আসামি হিসেবে থাকবেন এটি পরের কার্যদিবসে শুনানির সময় সেটি নির্ধারিত হবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন।